ভাইয়েরা, মাত্র 7 দিনে কোটিপতি হতে চান তাহলে এই আমলটি জোর দিয়ে করুন, এই আমলটি গুরুত্ব সহকারে করুন। এক সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে অসময়ে বসা, নামাজের সময় সারা মসজিদে বসে খুব টেনশন পেরেশানি করতেছেন, কান্নাকাটি করতেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, আবু উমামা, তুমি অসময়ে মসজিদে কেন? তোমার কি সমস্যা? তুমি কান্নাকাটি করছো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে কোনো শান্তি নাই, আমার টেনশন পেরেশানি দিয়ে আমার দিলটা ভরা, ঋণে আমি জর্জরিত, ঋণের কারণে বাসায় থাকতে পারছি না, এজন্য দুঃখ, টেনশন পেরেশানি নিয়ে, কষ্ট নিয়ে আমি মসজিদে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু উমামা, তুমি মাত্র 7 দিনে আমলটা করো, 7 দিন পরে ইনশাআল্লাহ তুমি কোটিপতি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই হাদিসটা, এই কিতাব, এটা হলো সুনানে আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটা হলো সুনানে আবু দাউদ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমামা, তুমি মাত্র 7 দিন এই আমলটি করো, ইনশাআল্লাহ তোমার টেনশন পেরেশানি থাকবে না, তোমার ঋণ থাকবে না, তোমার অভাব অনটন থাকবে না। যে মুহতারাম ভাইয়েরা, এই আমলটি মাত্র 7 দিন করতে থাকুন। ফজরের নামাজের পরে বরং 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার নিয়মিত ওযু সহকারে ইতমিনানের সাথে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই আমলটি মাত্র 7 দিন করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। মুহতারাম ভাইরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু যে দোয়া শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ফজর নামাজের পরে পড়ুন 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, মাত্র 7 দিন আমল করুন, মাত্র 7 দিন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হইতে পারে না। 7 দিন পরে হযরত আবু উমামা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে অনেক খুশি আছে, অনেক ফুর্তি আছে, মনটা খুব প্রফুল্ল। যে জিজ্ঞাসা করলেন, আবু উমামা, তোমার কি অবস্থা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার সকল ঋণ পরিশোধ হয়ে গেছে, ঋণের কোনো ঝামেলা আমার নাই, আমার টেনশন পেরেশানি কিছু নাই, এখন আমার এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আমার সম্পদ আল্লাহ এত বরকত দান করেছে, আমি সমানে মানুষকে খরচ করতেছি, 2 হাতে মানুষের পিছনে খরচ করতেছি, দান সদকা করতেছি, আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আসেন আমরা আমল করি। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু যেভাবে তার জীবনকে স্বাচ্ছন্দ্য করেছেন, যেভাবে তার জীবনের ভাগ্যের পরিবর্তন করেছেন, যেভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটিয়েছেন, আল্লাহ রাসূলের হাদিস, এটা হলো সুনানে আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটা সিয়াসিত্তার কিতাবের হাদিস। আসেন আমরা এই হাদিসের উপর আমল করে আমাদের নিজের গরিবীকে, নিজের অভাব অনটনকে দূরে ফেলার চেষ্টা করি, নিজের অভাব অনটন মুক্তি থাকার চেষ্টা করি, নিজের অভাব অনটন মুক্তি